রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সবাইকে আনন্দে রেখেছো এবং নিজেও খুব আনন্দে আছো। নতুন নতুন ভাই ও বোনেদের ও নতুন নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। জানো তো, সেদিনকে বলছিলাম না, পাশের এক দিদির বাড়িতে চোর এসেছিল। তো আমাদের বাড়িতেও না তার একদিন দুদিন পরে আবার চোর ঢুকেছিল। মানে বাড়ির ভেতরে ঢোকেনি, বাইরে দিয়ে জানলাটা খুলেছিল কিছু নেবে বলে, কিন্তু কিছু নিতে পারেনি। যাই হোক, তো চলো আজকে আজকে ফার্স্টে তো শোকেসটা মুছে নিয়েছি, তারপর আলনাটা মুছছি। 2-3 দিন তো মোছা হয়নি, মুছিনি, নোংরা পড়েনি বলে মুছিনি। তো আজকে আবার ভালো করে মুছে নিচ্ছি। তো সেই জন্য আজকে ফার্স্টেই যেটা ধরছি সেটাই গোছাচ্ছি, তারপর সেটাই মুছে নিচ্ছি। আমার এই ড্রেসিং টেবিলটা না পেছনে প্লাইটা খুলে গেছে। আসলে অনেক বছর হয়ে গেছে, তো সেই বিয়ের ড্রেসিং টেবিল। তো আর আমি বারবার এদিক ওদিক করি, এখান থেকে ওখানে সরাই, ওখান থেকে আবার সেখানে সরাই। তো সেই জন্যই মনে হয় কিছু হয়েছে, তাই বাইরের প্লাইটা আঠাটা খুলে গেছে। তো এখন না আঠা লাগাতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলেও জানিও, আর ভালো যদি না লাগে তাহলেও জানিও। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা আলোচনা। তো খুবই ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে। গল্পে গল্পে তাকে তো স্মরণ করা হয়। তো সেই জন্যই আমি এই মানে ভিডিওর ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা বলি, আলোচনা করি। ভীষণই ভালো লাগে, মন ভালো হয়ে যায়, আর যারা শোনে তাদেরও ভালো হয়ে যায়। তো দেখো, চলে এসেছি সোফাটা মুছে ভালো করে গুছিয়ে নেব। তারপর ফ্রিজটা মুছতে হবে। ফ্রিজে না ভেতরে অনেকটা জাম হয়ে গেছে সব জিনিসপত্র, মানে ফল দিয়ে, সবজি দিয়ে, তো রান্না খাবার দিয়ে, সেগুলোও গোছাতে হবে। দেখি এগুলো যদি টাইম পাই তো পরে গুছিয়ে নেব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো আজকে চলো এইসব কথা না বলে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথায় আসি। জানো তো বন্ধুরা, খারাপ কাজ ছোট হোক বা বড়, সব সময় ধ্বংসের কারণ হয়। কারণ নৌকায় যখন ছিদ্র হয়, সেই ছিদ্র ছোট হোক বা বড়, নৌকা কিন্তু ডুববেই। আর কোনো ব্যক্তি জন্ম থেকে নয়, বরং কর্ম থেকেই সে মহান হয়। তাই আমাদের সৎ পথে থেকে সঠিক কর্ম করা উচিত, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। তবে সেটা সত্যে দাঁড়িয়ে যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারি, আর আমাদের মনকে যদি তার চরণে সব সময় সমর্পিত করে রাখতে পারি, তাহলে আমাদের আর চিন্তা নেই। শুধু নিশ্চিত হয়ে বসে থাকা যে তার চরণে মনকে দিয়েছি, সে নিশ্চয়ই উদ্ধার করবে বিপদ থেকে। তো বন্ধুরা দেখো, শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আমার কাজ অনেকটা এগিয়েও গেছে। তো ঘর ঝাড় দিচ্ছি এখন, তারপর ডাইনিংটা ঝাড় দেবো। সব ঝাড় দেওয়া হয়ে গেলে রান্নাঘরে একটু কাজ আছে, সেটুকু সেরে নিয়ে তারপর রাতের রান্না তৈরি করব। তো রান্নাঘরে কাজ আছে বলতে, তোমার টাইলসগুলো কাল মুছেছিলাম, পরশু তো পরিষ্কার করেছিলাম, আজকেও আরেকবার মুছে নেব। তাহলে না একদম চকচকে চকচকে থাকবে। তো সেই জন্যই আজকেও টাইলসগুলো আরেকবার মুছে নেব। রাতের বেলাতেও অনেক কাজ থাকে, কাজ না থাকলেও কাজকে খুঁজে নিতে হয়, তাহলে নিজেকে ব্যস্ত রাখা যায়। আর নিজেকে যদি ব্যস্ত রাখতে পারি সব সময়, তাহলে উল্টোপাল্টা খারাপ চিন্তা কখনোই মাথায় আসবে না। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে টাইলসগুলো তো পরশুদিন পরিষ্কার করেছি, তবুও দেখা যাচ্ছে না কোথায় তেল ছিটে ছিটে আছে। তো না দেখা গেলেও আমি ভালো করে মুছে নিচ্ছি, তাহলে না চিপচিপেটা একদমই থাকবে না, আর সব সময়ের জন্য চকচকে থাকবে। এবার থেকে ভাবছি, ফার্নিচার তো রোজ মুছতে পারি না, কোনো দিন মুছি না। তো রান্নাঘরের টাইলসগুলো আমি রোজ মুছবই, তাহলে একদম চকচক থাকবে আর মনটাও ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।